একটা গরু যেই জমিতে ঘাস আছে এরকম জঙ্গলের পাশে ঘাসযুক্ত এক জমির ভিতরে ঘাস খাইতেছে। ঘাস খাইতে 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 সময় অতিবাহিত হচ্ছে, হঠাৎ করে জঙ্গল থেকে এক ক্ষুধার্ত বাঘ গরুকে টার্গেট করে ফেলছে। ক্ষুধার্ত বাঘ যদি গরুকে টার্গেট করে তাহলে গরুর তো অবস্থা ভালো না খারাপ? অবস্থা খারাপ। গরু আবার এটা বুঝতে পারছে, বুঝতে পাইরা দিছে দৌড়। যেমনি দৌড় দিছে, বাঘও পিছন থেকে তাকে তাড়া করছে, ধাওয়া করছে। গরু বাঁচার অনেক চেষ্টা করছে, যখন দেখছে যে একবারে নিরুপায়, এখন আর বাঁচা সম্ভব না, বাঘ আমাকে ধরেই ফেলবে, মেরেই ফেলবে, তখন নিরুপায় হয়ে সামনে একটা পুকুর দেখছে। পুকুরের ভিতরে পানি নাই কিন্তু কাদা আছে, পুকুরের ভিতরে দিছে ঝাঁপ। পুকুরের ভিতরে লাফ দেওয়ার সাথে সাথে কাদার ভিতরে গাইরে গেছে। এখন আর উঠতেও পারে না, নড়তেও পারে না, চড়তেও পারে না। করবেটা কি? বাঘ দেখছে যে এটাই একটা সুযোগ, ওইখানে লাফ দিয়ে যাইয়া ওরে আমি এখন ইচ্ছা মতো আরামে খাবো। এজন্য বাঘ খুব টার্গেট কইরা লাফ দিছিল, কিন্তু টার্গেট মিস করে একটু দূরে যায় পড়ছে, এখন আর নাগল পায় না। যখন নাগল পায় না, ও উঠতে পারে না, এও উঠতে পারে না, পড়ছে তো এক বেকায় দায়। তখন বাঘ গরুরে বলতেছে, কিরে গরু, আমি যদি তোরে ধইরা খাইতাম তাও তুই মরতি, এখন কাদার মধ্যে পইরাও মরবি। মরবি যখন, তাহলে আমারে বাঁচায় তুই মরতি, তুই নিজেও মরলি, আমারেও কেন মারার ব্যবস্থা করলি? গরু বলতেছে যে কাদার ভিতরে যদি পইরা থাকি এইভাবে তাহলে আসলেই মরব, কিন্তু কথা হইল তুই যে বাঘ, তোর গায়ে শক্তি আছে, জঙ্গলের ভিতরে তোর রাজত্ব আছে, তোর থাবা দিয়ে আমাকে কাবু করার মতো, হত্যা করার মতো শক্তি আছে, সব আছে, ঠিক আছে, কিন্তু এইটাও সত্য যে তোর কোনো মালিক নাই। কিন্তু আমার একজন মালিক আছে, যেই মালিক আমাকে সকালবেলায় এই জমিতে ছাইরা দিয়ে গেছে। দিন শেষে তিনি আমাকে এখান থেকে বাড়িতে নিয়ে যাবে। যেখানে তিনি আমাকে রাইখে গেছে ওই জায়গায় যদি তিনি না পান, খোঁজাখুঁজি করে যেভাবেই হোক আমাকে বের করবে। বের করার পরে আমি মালিকের সাথে নিরাপদে বাড়িতে যাব। মাঝখান দিয়ে হবে কি, আমার মালিক যখন জানতে পারবে যে তোর কারণে আজকে আমার এই বেহাল দশা, তখন তোরে আচ্ছা মতো কিছু সাইস্তাত করবে। ঘটনাক্রমে যখন বিকাল হলো, বিকালবেলায় মালিক খোঁজাখুঁজি করতে করতে আয়সা দেখে যে পুকুরের ভিতরে আমার গরু পড়ে আছে, তার সাথে একটা বাঘও পড়ে আছে। মালিক আয়সা গরুরে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার গরু, তোরা রাইখা গেলাম এক জায়গায়, তুই এইখানে কেন? গরু বলতেছে, মালিক এই যে এই বিস্তারিত ঘটনা। পিছনের সব ঘটনা বলার পরে মালিক গরু না উঠায় আগে লাঠি একটাই না আচ্ছা মতো বাঘের পিটায় বাঘ হত্যা করছে, মেরে ফেলছে, তারপরে গরুরে সেখান থেকে নিরাপদে উঠায় নিয়ে গেছে। গরু এখন মালিকের সাথে যায় আর বলে, কিরে বাঘ, আমি বলছিলাম না আমার মালিক আমারে ঠিকই উঠাইয়া নিবে, কিন্তু তোরে ইচ্ছা মতো পিটায় শাইস্তা করে যাবে। সেই গরু, যেই গরুর একজন পালন কর্তা, একজন মালিক আছে, আমরা কি গরুর চাইতেও নিকৃষ্ট না ভালো? আল্লাহ কি আমাদেরকে গরুর চাইতে ভালো বানায় সৃষ্টি করছেন না খারাপ করে? গরুর যদি মালিক থাকে, আমাদেরও একজন মালিক আছে না নাই? সেই মালিকের নাম কি? সে মালিকের নাম কি? এখন